হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ। এই উইকেন্ডে গেছিলাম উত্তরপাড়ায় দোলতলার মেলাতে। মেলায় ঢুকতে না ঢুকতেই ছোটবেলার প্রচুর কথা মনে পড়ে গেল। মেলায় এবার কিন্তু বহু বছর পর যাওয়া। উত্তরপাড়ায় হওয়া এই দোল উৎসবের মেলা কিন্তু বহু পুরনো। আমাদের মায়ের মুখে শুনেছি যে ওরা ছোটবেলাতে এই মেলায় যেত। আমিও বহুবার গেছি এই মেলায়, তবে এইবার অলমোস্ট 5 থেকে 7 বছর পর কোনো মেলায় যাওয়া। কিন্তু অভিজ্ঞতা ঠিক সেই ছোটবেলার মতনই। অনেক কিছু পাল্টে গেছে, তবে বাচ্চারা ভারী মজা পাবে এই মেলাতে গিয়ে। আমিও কম মজা পাইনি। এই মেলায় গেছিলাম মা, বাবা এবং অনির্বাণের সাথে। স্থির করেই গেছিলাম মেলায় যা যা পাওয়া যায় সবই খাবো। তাই এই খাজা গজা দেখে লোভ সামলাতে পারিনি, সবই নিয়েছিলাম। গরম গরম জিলিপিও হচ্ছিল, সেটাও পরে খেয়েছি। তো মেলাতে ঢুকতে না ঢুকতেই প্রথমে ফুড স্টলস দেখতে পেলাম। প্রথমেই মা বলল চা খাবে, তাই তন্দুরি টি স্টলের দিকে এগিয়ে গেলাম। তবে তন্দুরি চা আমার বিশেষ পছন্দ নয়, তাই আমি এদেরকে কাটিয়ে চলে গেছিলাম চাট কাউন্টারে। মেলায় যাব আর ঘুগনি খাবো না, এটা তো একটা অসম্ভব ব্যাপার। তাই অবশ্যই 1 প্লেট ঘুগনি নিয়েছিলাম। সেইটা আমরা সবাই মিলে খেয়েছি, কারণ আমাদের টার্গেট ছিল মেলার সব খাবার। তাই অল্প অল্প করে সব কিছু টেস্ট করব, সেই ভেবেই 1 প্লেট নেওয়া। উত্তরপাড়া মেলা প্রাঙ্গণে ঘুগনি দেখো, খাও কেমন গরম থাকবে। পাশেই ছিল নানা জুয়েলারি, কস্টিউম জুয়েলারি স্টোর। চুড়ি, ফিতে সবই ছিল, যেরকম আগেকার দিনে মেলায় হয়ে থাকতো। এবং সব থেকে বেশি অ্যাট্রাকশন আমার হয়েছিল এই ক্রকারি স্টোরটাতে। এখানে সত্যি ভীষণ সুন্দর সুন্দর সেরামিকের প্লেট, বাটি ছিল। আমি এখান থেকে অনেক কিন্তু ক্রকারি কালেক্ট করেছি ঘরের জন্য। সবসময় দেখি এগুলো এখন খুব ফেমাস হয়েছে, মানে এই ডিজাইনগুলো স্পেশালি। তো এখান থেকে অবভিয়াসলি আমাকে নিতেই হতো। অনেক দিন ধরেই ভাবছিলাম যে ঘরের জন্য কিছু সুন্দর সুন্দর ক্রকারি, কালারফুল, যেগুলো সেরামিকের প্লেটস, বাটি, বোলস হয়, সেগুলো নেব। এখান থেকে নিয়েছিলাম। পরে কি কি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর ছোটবেলায় এই স্ট্যাম্প মেহেন্দি পরার ভারী ক্রেজ ছিল, তবে মা জীবনও পড়তে দিত না, হাত খারাপ হয়ে যাওয়ার ভয়। অনেকগুলোই দোকান দেখলাম, ছোট ছোট স্টল বসেছে, নানা রকমের কস্টিউম জুয়েলারি, চুড়ি, ফিতে, কানের দুল। আমিও লোভ সামলাতে পারলাম না, কিছু কিছু নিয়ে নিলাম। এইরকম জাঙ্ক জুয়েলারি আমার বেশ পছন্দ, তাই কিছু ক্লাচার আর কিছু জাঙ্ক জুয়েলারি নিয়ে নিলাম এই দোকানটা থেকে। তবে সব দোকানই এক। মেলাতে ছেলেদের জন্য বিশেষ কিছু না পাওয়া গেলেও এই একটা জিনিস আছে যেটা ছেলে মেয়ে নির্বিশেষে সবাই এনজয় করতে পারে, সেটা হলো খাবার। তো অবভিয়াসলি অনির্বাণ চলে গেছিল খাবারের দিকে, আর আমি খুঁজছিলাম মা বাবাকে, কারণ ওরা কিছুক্ষণের জন্য হারিয়ে গেছিল। গিয়ে দেখলাম ওরা গরম জিলিপির দোকানের সামনে দাঁড়িয়ে জিলিপি অলরেডি প্যাক করে নিয়েছে। তা এই ডিসিশনটা মন্দ নেয়নি, কারণ গরম জিলিপির লোক ছাড়া একেবারেই যায় না। টাকা ও 60 টাকা যা নেবেন একই দাম, দামাদামি করবেন না। কিছু কম হবে না, কিছু বেশি হবে না, একই দাম। আরেক মাল 50 টাকা, একদম গরম করলো তো, তারপরে দিল। 60 টাকা। এখন এখানে কি হচ্ছে? ম্যাজিক সেট, ফিশিং গেম, পার্টি সেট নেবেন 50 টাকা ও 60 টাকা। এলজি সিনা যাবে, হবে না বাড়ি, আর হবে না বৌদি আপনার থেকে বেনারসি শাড়ি। খেয়ে বল যে এই রোলটা কেমন। আমাদের দোকান থেকে নিয়ে যান নানা রকমের সাংসারিক সামগ্রী ও বাচ্চাদের নানা রকমের খেলনা সামগ্রী। আপনার নিজের ভেতরে গেলে বুঝতে পারবো আরেক খেলনার সামগ্রী, আরেক মাল 50 টাকা বাজে না, 50 টাকা ও 60 টাকা। মেলায় সকল ক্রেতার আইসক্রিম, লোকনাথ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আপনার সংসারের জন্য প্রয়োজন। মানে মেলাতে গিয়ে জিলিপি, আইসক্রিম, এগরোল কিছুই বাদ যাচ্ছে না। নেক্সট আমরা চলে গেলাম এই টুইস্টি পটেটোসগুলো খেতে। মানে একদম এক কড়াই বলেও ভুল হবে, এক চৌবাচ্চা তেলের মধ্যে ভাজা হচ্ছে পোটেটো টুইস্টি। আমরা ভয়ে ভয়ে সেইটাকেও খেলাম, তবে খেতে মন্দ ছিল না।
আরও কিছু মশলা দিয়ে দাদা ওটাকে আরও বেশি স্পাইসি করে দিল, সাথে দিল একটু মিয়োনিজ আর সস। এই ফাইনাল প্রোডাক্টটা আমাদের হাতে তুলে দিল। দেখা যাক কিরকম খেতে হয়। অল আনহাইজেনিক ডে। সবই আনহাইজেনিক হচ্ছে। হাউ ইজ ইট? আমি জীবনও খাইনি। ভালোই লাগছে খেতে, খুব গরম। যাই হোক, সব কিছু একটু একটু খেয়ে মা এই দোকানটা থেকে কিছু স্টিলের থালা বাসন কিনলো। আর মেলাতে যাব অথচ আচার কিনবো না, সেটা তো হতেই পারে না। তো সব আচারই বাবা আর মা একটু একটু করে নিল টেস্ট করার জন্যে, মানে ওই 100 গ্রাম 150 গ্রাম এরকম করে প্যাকেট করে নিল। তো এগুলো বাড়ি গিয়ে টেস্ট করা হবে। আর মেলাতে গিয়ে যে বুড়োরাও বাচ্চা হয়ে যায় এই তার প্রমাণ। ও খুবই বায়না ধরেছিল যে বেলুন ফাটাবো, তবে একটা বেলুনও ঠিকমতো ফাটাতে পারেনি। চশমা পরে থাকায় নাকি অসুবিধা হচ্ছে, তাই চশমা খুলে দিয়ে আবার ট্রাই করলো, কিন্তু একদমই একটা বেলুনও ফাটাতে পারেনি। মানে নানা রকম অজুহাত দিল, বন্দুক খারাপ, বেলুনগুলো অন্য মেটেরিয়ালে তৈরি যেটা দিয়ে ফাটবে না, নানা রকম বললো। যাই হোক, অগত্যা এন্ড রেজাল্ট একই, একটা বেলুনও ফাটাতে পারেনি। সেই ছোটবেলায় যেরকম আমরা বন্দুক তুলতাম আর একটাও ফাটতো না, এক্স্যাক্ট তাই। আর অনির্বাণের থেকে ইন্সপায়ার্ড হয়ে মাও একটা গেম চুজ করেছে, যেটার জন্য মানে অতটা এফার্ট লাগে না। তো বলগুলো এই চ্যানেলগুলোতে ফেলতে হবে, আর টোটাল কাউন্ট করে যেটা আসবে সেটাতে যদি কোনো গিফট থাকে তাহলে সেই গিফট পাবে। তো যাই হোক, খুবই এনথুসিয়াস্টিক্যালি এই খেলাটা মা খেলতে লাগলো, আর বাবা পেছন থেকে উৎসাহিত করছিল মাকে। তো দেখা যাক। তো ফাইনালি দাদা এসে কাউন্টিং করতে লাগলো যে মা এক্স্যাক্টলি টোটাল কতটা জিতেছে। তো একটা ঝুড়ি মাকে দিল, যেটার হ্যান্ডেলটিও খারাপ, ভাঙা। তাই সেকেন্ডটা মা অ্যাটেম্প্ট করলো। এই ঝুড়ি নিয়ে মা ভীষণ খুশি, এটাকে ট্রফি হিসেবে সাজিয়ে রাখবে। ওখান থেকে জিনিসপত্র জিতে আমরা এগিয়ে গেলাম বাকি মেলাটা এক্সপ্লোর করতে। তো অনেক রকমই জিনিস ছিল, বাসন, প্লাস্টিকের জিনিস, বাচ্চাদের খেলনা, ফুল, ইনফ্যাক্ট জামা কাপড়ের পিসও ছিল। বিভিন্ন জায়গা থেকে স্টলস এসেছিলো, মানে শান্তিনিকেতন, ঢাকার থেকে শাড়ির দোকান মানে ওখানে দিয়েছিল। আমি দুটো শাড়িও কিনি এই মেলা থেকে, এবং শাড়িগুলো আমি পরেছি, ভীষণ ভালো। এ দেখুন, বাংলাদেশের এই স্টোরটা থেকে আমি শাড়ি কিনেছি। তো শাড়িগুলো ভীষণ ভালো হয়েছিল। মানে নেক্সট টাইম যদি মেলাতে এরা আবার আসে তো ডেফিনেটলি আমি তো আবার কিনবো। শাড়ির কালেকশন বেশ ভালো ছিল। তো আমি কটনের এই যে সাদা শাড়িটা দেখছেন, এটা আমি কিনেছি। আর মেলাতে সোনাঝুরির এই স্টলটা ভীষণ ভালো ছিল, সবকটাই হ্যান্ডক্রাফটেড। আমরা এগিয়ে গেলাম মেলাতে আর কি কি দোকান আছে সেগুলো দেখার জন্য। আর সব থেকে উৎসাহিত দেখলাম বাচ্চারা। সত্যি হবে না কেন বলুন তো, এত কালারফুল, এত ভাইব্রেন্ট, সত্যি আমরা গেলেও আমাদের বড়দেরও মন ভালো হয়ে যায়। তো এখন আমরা বুঝতে পারি যে ছোটরা মানে কেন এত অ্যাট্রাক্টেড হয়, যে না এই মেলায় যাব, বই মেলায় যাব, এখানে এই চড়কের মেলা, এই মেলা, সেই মেলা, এত কিছু রাইডস থাকে বাচ্চাদের জন্য, নাগরদোলনা থাকে, এত আলো থাকে। সত্যি যেন দৈনন্দিন ওই একটা বোরিং লাইফ থেকে আমরা বেরিয়ে এত লোকের মাঝে আসি, এত রকমের খাবার, মনটা সবারই ভালো হয়ে যায়। তো সত্যি অনেক বছর পর এরকম মেলায় আসা, মানে এত কিছু দেখে এবং এত কিছু এক্সপিরিয়েন্স করে, অনেক খাবার ট্রাই করলাম, পুরোটা হয়তো খেতে পারিনি, বাট তাও খুব ভালো লাগলো। মানে একটা চেঞ্জ হলো আমাদের ওই রেগুলার লাইফস্টাইল, ওই অফিস কাজ, ঘর বাড়ি সংসার, এসবের থেকে একটু বেরিয়ে একটা সন্ধ্যা খুবই ভালো কাটলো। তাই আপনাদের বাড়ির সামনে যদি কোনো মেলা বসে আর আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে তো ডেফিনেটলি যাবেন, আপনারাও যাবেন, সাথে ফ্যামিলির সাথে একটু টাইম স্পেন্ড করবেন, খুবই ভালো কাটবে। আমাদেরও সেদিনকে খুব ভালো কেটেছিল। আর এই উত্তরপাড়ার এই মেলাটা কিন্তু অনেক দিন অবধি চলবে। তো আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, এটা এপ্রিল মাসের অলমোস্ট এন্ড অবধি চলবে। তো যারা যাননি তারা অবশ্যই যাবেন, মেলাটা কিন্তু খুব একটা খারাপ নয়। মানে কিছু সিলেক্টেড আইটেমস আছে, যেরকম শাড়ির দোকান, স্যুট পিসের দোকান, শান্তিনিকেতন থেকে আসা কিছু হ্যান্ডওয়ার্ক করা জুয়েলারির দোকান, এগুলো কিন্তু খুবই ভালো, খুব সিলেক্টিভ পিসেস আছে, আপনারা ট্রাই করতে পারেন।
তো ফাইনালি আমরা বাড়ি চলে যাব। কিছু কিছু জিনিস আমরা তো কিনেছি। আর আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।